মিডিয়াম টু হাই হিটে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি 1 ঘন্টা। আর এর মাঝখানে অবশ্যই নেড়ে দিতে হবে, আদারওয়াইজ এটা নিচে লেগে পুড়ে যাবে। এখন এই মাংসটাকে আমি কষিয়ে নিব, আর যখনই পানিটা শুকিয়ে যাবে তখনই আবার অল্প করে করে গরম পানি অ্যাড করব, যতক্ষণ না মাংসটা প্রপারলি সিদ্ধ হয়। লো টু মিডিয়াম হিটে রেখে আমি এই মাংসটাকে আরও কষিয়ে নিয়েছি 10 মিনিট। পানিটা শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা গরম পানি দিলে ভালো হয়। এভাবেই আমি অল্প করে পানি দিব আর মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। আবারও ঢেকে দিলাম। এটা হলো চুই ঝাল। এই চুই ঝালটা আমাকে পাঠিয়েছে আমার চাচাতো ভাই। সো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে কখনো আমি খাইনি বা দেখিওনি। এখন এই চুই ঝালটাকে ধুয়ে তারপর এটাকে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নায় ইউজ করতে হবে। চুই ঝালটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে, উপরের সিরকাটা পরিষ্কার করতে হবে। আসলে আমাকে অনেক ভালো কোয়ালিটির একটা চুই ঝাল দিয়েছে। যে চুই ঝালগুলো একটু মোটা হবে সেগুলোর টেস্ট ভালো হবে সবাই বলে আর কি। আরও 10 মিনিট হয়ে গেছে। আস্ত রসুন ইউজ করেছি, আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন, এটা পুরোটা আপনাদের ইচ্ছা। আর কেটে রাখা চুই ঝালটাকে আমি দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে এটাকে আমি রান্না করব রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আরও 10 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি গরম পানি। দিয়ে দিলাম 1/2 কাপ পানি। আবারও ঢেকে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন তেলটা উপরে উঠে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে করে রাখা গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। আর এই গরম মশলা গুঁড়ো করতে আমি কি মশলা ইউজ করেছি সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু রসুন আছে আমি খুব বেশি নাড়ছি না, কারণ বেশি নাড়াচাড়া করলে রসুনগুলো খুলে যাবে। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলোর আঁচটা আমি বন্ধ করে ফেলবো।